Postmortem, postmortem, postmortem. ছলনার হাত ধরে যাবে কত দূর, বিশ্বাসে ফিরে এসো মায়াবতী প্রেম। বন্ধুর আয়নায় প্রতারকা হাসে, সকাল সন্ধ্যা রাতে নিদারুণ গেম। কারো গায়ে লেখা নাই, ভালো মন্দ ছাপা নাই। কারো গায়ে লেখা নাই, ভালো মন্দ ছাপা নাই। একই নাক একই মুখ, চেহারাটা মানুষের, ভেতরটা অমানুষ। কেন 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 দিন যায় রাত যায়, রং ফুল পাল্টায়, উপকার করলে তেরে মেরে আসে, ভালোবাসলেই লোকে আঘাত করে। মহা প্রবলেম। এসো করি নিজেরা পোস্টমর্টেম, এসো করি নিজেদের পোস্টমর্টেম। Postmortem, postmortem, postmortem. এসো করি নিজেরা পোস্টমর্টেম, এসো করি নিজেদের পোস্টমর্টেম। আমি তুই চোখকে দেখি না ভাই, কাছের কোনো ভালো মানুষ ভাই, এই দুনিয়ায় কি কোনো ভালো মানুষ নয় যে আমাকে একটু সাহায্য করবেন ভাই। আমি তুই চোখকে দেখতে পাই না ভাই। মডার্ন ভিক্ষুক বেশ ভালো, দেশ এগিয়ে যাচ্ছে। পোস্টমর্টেম, পোস্টমর্টেম। দেখেন ভাই এটা কি দিলেন ভাই? আপনি চিৎকার করে বলছিলেন না এ দুনিয়ায় কি ভালো মানুষ নাই? ভালো মানুষ আছে, কিন্তু সংখ্যায় অনেক কম, বিলুপ্ত প্রায়। এরপরে ভালো মানুষ দেখতে হলে আপনাকে জাদুঘরে যেতে হবে। আর আপনি তো ভিক্ষা চাইছিলেন, আমি আপনাকে 20 টাকা ভিক্ষা দিয়েছি। এর চাইতে বেশি দেবার ক্ষমতা বা সামর্থ্য আমার নেই। না আমি ভিক্ষা চাই নাই ভাই, আমি তো সাহায্য চাইছি ভাই। আমি তো আপনাকে সাহায্যই করেছি। এইরকম 100 জনের কাছে হাত পাতেন, যে সাহায্য পাবেন সেই টাকা জমিয়ে একটি হাসপাতালে যান, সেখানে গিয়ে চোখের ট্রিটমেন্ট করেন। ওকে বাই। আচ্ছা আপনি কি জন্মান্ধ নাকি ছোটবেলায় মলা ঢেলা শাকসবজি এগুলো খাননি দেখে পুষ্টিহীনতায় আপনার চোখ অন্ধ হয়েছে? কোনটা? না ভাই এগুলো কিচ্ছু হয় নাই ভাই, এই তো একটু আগেই আমি আন্ধা হয়ে গেছি ভাই। একটু আগে আন্ধা হয়েছেন মানে? মলম পাটি ভাই, মলম পাটি ধরছিল। ভাই আপনি হাসতেছেন কেন? এসো করি নিজেরা। আমি একবার মলম পাটির খপ্পরে পড়েছিলাম, তখন ভার্সিটিতে পড়ি, সেকেন্ড ইয়ার। আমার মানি ব্যাগে কোনো টাকা ছিল না, আমার কাছে ছিল একটা ছোট্ট কম দামি মোবাইল। মোবাইল ফোনটা কেড়ে নিয়ে আমার পেছনে লাথি মেরে টেম্পো থেকে নামিয়ে দিয়েছিল। তখন সিএনজি ছিল না, টেম্পোতে আমি ইউনিভার্সিটি থেকে বাসায় যাচ্ছিলাম। ভাই ভাই প্লিজ হাসবেন না, প্লিজ প্লিজ ভাই প্লিজ। আচ্ছা আপনার মলমের ইতিহাসটা বলেন তো। ভাই আমি শাহবাগপুরে দাঁড়িয়ে আছি বাসের জন্য ভাই, বাস আসে যায় ভাই, এত জ্যাম, এই শরীর নিয়ে আমি কেমনে উঠবো? হঠাৎ করে এক মাইক্রোবাস সাহেব বললো, ভাই আপনি কি উত্তরা যাবেন? আমি বললাম হ্যাঁ। বলছে 50 টাকা দেবেন, আমরা আপনাকে উত্তরা নামিয়ে দেবো। আমি ভাই মাইক্রোবাসে উঠলাম, ভাবলাম এসি গাড়ি, একটু আরামে যাবো। কিছুক্ষণ পরেই ভাই আমার চোখকে দাঁড়ি কি দিয়ে দিল ভাই, আমি তো চোখকে দেখি না ভাই। আমার পকেট থেকে মানি ব্যাগটা নিয়ে নিল, আমার গলার সেল, হাতের আংটি, হাত করি সব নিয়ে নিল ভাই। আমার শার্টের বোতাম খুলে ভাই শার্ট নিয়ে নিল, এরপর দিয়ে আমার প্যান্ট খুলে ভাই, প্যান্ট খুলে ভাই। আর বলতে হবে না, আমি নিজেই সবকিছু দেখতে পাচ্ছি। আপনার তো জুতো জোড়াও গেছে। আপনি তো লোভী, আপনার লোভের জিব্বা অনেক বড়। ভাই আমার বিপদ দেখে আপনি হাসতেছেন ভাই, আপনি হাসবেন না ভাই, আমার একটু উপকার করেন ভাই। আপনাকে কি উপকার করতে হবে বলেন তো? একটু পানি ভাই, একটু পানি দিলে আমি চোখটা ধুবো ভাই, আমি একটু দুনিয়াটা দেখবার চাই ভাই। আপনার উপকার আমি করব যেভাবেই হোক, কিন্তু একটা শর্তে। একটা না ভাই, আমি আপনার 1000 শর্তে রাজি আছি, প্লিজ ভাই। আপনার 1000 শর্ত মানতে হবে না, একটা শর্ত মানলেই চলবে। ভাই রাজি ভাই, রাজি ভাই, পানি দেন ভাই। আমি পানি এনে দেবার পর আপনি চোখ ধোবেন, কিন্তু তাকাবেন না, আমাকে দেখবেন না। আমি চলে যাবার পর তারপর আপনি তাকাবেন। ওকে? কেন ভাই, আপনিও কি মলম পাটি লোক নাকি ভাই? আমি তোমার উপকারী করতে পারলাম না আর তুমি আমাকে মলম পাটি বানিয়ে দিলে। ক্যারি অন, ক্যারি অন। ভাই 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 জান না ভাই, জান না ভাই, আপনি আমার পানি দেন, আমি আপনার দেখবো না ভাই, আমি আপনার কোনো ক্ষতিও করবো না ভাই, প্লিজ ভাই।
আপনি কোথায় দাঁড়িয়ে আছেন জানেন? না ভাই, খালি গাড়ি ঘোড়ার শব্দ ভাই। ভাই এটা মহাসড়ক। এক হাত সামনে আগাবেন তো একদম ট্রাক অথবা বাস আপনাকে পিঠে ফেলে দিয়ে চলে যাবে, আলুর ভর্তা বানিয়ে দেবে। যেখানে আছেন দাঁড়িয়ে থাকেন, আমি পানির ব্যবস্থা করছি। ঠিক আছে ভাই, একটু পানি ভাই, প্লিজ ভাই। দিন যায় রাত যায়, রং ভুল পাল্টায়, উপকার করলে তেরে মেরে আসে, ভালোবাসলেই লোকে আঘাত করে। আরে ভাই, আরো পানি লোক হয়ে যান ভাই। একজন মানুষ বিপদে পড়েছে, তার সাহায্য দরকার। আর রাখেন আপনার বিপদ। ভাইয়া, মলম পাটি ভদ্রলোকের চোখে মলম লাগিয়ে দিয়েছে। চোখটা যদি ধোয়াতে না পারি সে অন্ধ হয়ে যাবে। ক্লিয়ার? আর রাখেন আপনার অন্ধ। একদম চুপ। শুভ কাজে বাধা দিলে ডাইরেক্ট গুলি, আর না হলে পরে লেকের পানি টেনে চুবাবো। কোনটা চাস? ছলনার হাত ধরে যাবে কত দূর, বিশ্বাসে ফিরে এসো মায়াবতী প্রেম। বন্ধুর আয়নায় প্রতারক হাসে, সকাল সন্ধ্যা রাতে নিদারুণ গেম। কারো গায়ে লেখা নাই, ভালো মন্দ ছাপা নাই, কারো গায়ে লেখা নাই। এই যে ব্রাদার, পানি। এই খবরদার, হাত টান করেন। আগে আমার শর্ত পূরণ করবেন, তারপর বোতলের মুখ খুলবেন। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, তারপর আপনি বোতলের মুখ খুলবেন, পানি চোখে দেবেন, তারপর তাকাবেন। ওকে, রেডি? 1, 2, 3। ছলনার হাত ধরে যাবে কত দূর, বিশ্বাসে ফিরে এসো মায়াবতী প্রেম। বন্ধুর আয়নায় প্রতারক হাসে, সকাল সন্ধ্যা রাতে নিদারুণ গেম। কারো গায়ে লেখা নাই, ভালো মন্দ ছাপা নাই, কারো গায়ে লেখা নাই, ভালো মন্দ ছাপা নাই। একই নাক একই মুখ, চেহারাটা মানুষের ভেতরটা অমানুষ। কেন 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 দিন যায় রাত যায়, রং ভুল পাল্টায়, উপকার করলে তেরে মেরে আসে, ভালোবাসলেই লোকে আঘাত করে। মহা প্রবলেম, এসো করি নিজেরা পোস্টমর্টেম। Postmortem, postmortem, postmortem. এক থেকে 13 পর্যন্ত গুনবো, এখান থেকে সবাই পালিয়ে যাবি। তা না হলে প্রথমে পায়ে গুলি করবো, পানুলা, তারপর বুকে গুলি করবো, বুক ঝাঁঝরা, তারপর মাথার খুলিতে গুলি করবো। খেল খতম, খেলা শেষ। 1, 2, 3, 4, 5। একই নাক একই মুখ, চেহারাটা মানুষের ভেতরটা অমানুষ। কেন 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 দিন যায় রাত যায়, রং ভুল পাল্টায়, উপকার করলে তেরে মেরে আসে, ভালোবাসলেই লোকে আঘাত করে। মহা প্রবলেম। আপনাকে আমি চিনি। আপনি কি করেছিলেন? ওরা সকলে মিলে যে আপনাকে মারছিল? বিশ্বাস করেন ভাই, আমি কিচ্ছু করিনি। একদম মিথ্যা কথা বলবেন না, ডাইরেক্ট গুলি করে দেবো। সত্যি করে বলুন, আপনি কি করেছিলেন? বলছি ভাই, একজনের একটু উপকার করেছিলাম। তাহলে কেন বললেন যে আপনি কিছুই করেননি? আপনি তো বিশাল কাজ করে ফেলেছেন। ভাই উপকার করেছিলাম, তার বিনিময়ে কি এটা আমার প্রাপ্য ছিল ভাই? আগে শুনি আপনি কি উপকার করেছিলেন, তারপর বুঝতে পারবো যে আপনার প্রাপ্যটা ঠিক আছে কিনা। ভাই এক বন্ধু এসে বললো তার 2 লাখ টাকা খুব দরকার, জীবন মরণ সমস্যা। আমার কাছে এত টাকা ছিল না ভাই, আমি একজনের কাছ থেকে ধার করে এনে তাহলে 2 লাখ টাকা দিলাম। গুড, ক্যারি অন। তারপর? ভাই 15 দিনের কথা বলে নিছিল, তারপর যখনই যাই আজ না কাল করে, এইভাবে 3 মাস হয়েছে ভাই।
আজকে টাকা দেওয়ার ডেট ছিল, আমি সরল বিশ্বাসে টাকা নিতে গেছি ভাই, তার লোক লেলাই দিছে আমি নাকি ছিনতাইকারী। ব্রেভো ব্রেভো, ওয়েল ডান ওয়েল ডান। এবার আপনার জন্য ছোট্ট একটা কুইজ। বলেন তো 2 লাখ টাকা বেশি নাকি 1 কোটি টাকা বেশি? 1 কোটি টাকা বেশি ভাই। ভেরি গুড ভেরি গুড, আপনি জয়যুক্ত হয়েছেন। আপনার জীবনের দাম কোটি টাকার বেশি, আপনি ওই 2 লাখ টাকার কথা ভুলে যান। আর জীবনে কোনোদিন আপনি আপনার বন্ধুর মুখ দেখবেন না, সে যেখানে থাকে সেই রাস্তায় পা বাড়াবেন না। ওকে? জি ভাই। জি ভাই, এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান। ভাই আপনি আমার এত বড় একটা উপকার করলেন, আপনার পরিচয়টা? তার মানে আপনি আমাকে চিনতে পারেননি, তাই না? না ভাই, আপনি তো মুখোশ পরে আছেন, মুখোশটা একটু খোলেন, আপনাকে একটু দেখি ভাই। সে সুযোগ তুই পাবি না শয়তান। কেন ভাই? আমার মুখোশ খুলে ফেললেই তুই আমাকে চিনে ফেলবি, তারপর তুই আমার ক্ষতি করবি, তাই না? ভাই ক্ষতি করবো কেন ভাই, এই কথা কেন বলছেন? কেন বলেছি তুই বুঝতে পারিসনি? তুই তোর বন্ধুর উপকার করেছিলি না, সে তোর ক্ষতি করেনি, সে তোকে আঘাত করেনি। জি ভাই। আমার চেহারা তুই চিনে ফেললেই সুযোগ মতো ক্ষতি করবি, আমি আঘাত পেতে চাই না। ভাই সবাই ক্ষতি করতে পারে না, সবাই এক না ভাই। চুপ, কোনো কথা না। 1 থেকে 13 পর্যন্ত গুনবো, তার মধ্যে তুই এখান থেকে দৌড়ে পালিয়ে যাবি। যদি না যাস, প্রথমে পায়ে গুলি, পা ল্যাংড়া, বুকে গুলি, বুক ঝাঁঝরা, তারপর মাথার খুলি উড়িয়ে দেবো, ডেথ সার্টিফিকেট। 1 2 3 4। ভালো মন্দ ছাপা নাই, কারো গায়ে লেখা নাই, ভালো মন্দ ছাপা নাই, একই নাক একই মুখ, চেহারাটা মানুষের ভেতরটা অমানুষ। কেন 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 দিন যায় রাত যায়, রং ভুল পাল্টায়, রং ভুল পাল্টায়, উপকার করলেই তেরে মেরে আসে, ভালোবাসলেই লোকে আঘাত করে। মহা প্রবলেম, এসো করি নিজেরা পোস্টমর্টেম, এসো করি নিজেদের পোস্টমর্টেম। আই তোমাকে খাবার কে দিয়েছে? আমি নিজে নিয়েছি, অফিসের সময় হয়ে গিয়েছে, দেখলাম তুমি ঘুমাচ্ছ, ডিস্টার্ব করিনি। তোমাকে আর খেতে হবে না, বেরাও, বাসা থেকে বের হও। কি ব্যাপার, তুমি আমার মুখের অন্ন কেড়ে নিচ্ছ কেন? আমি কি করেছি? কাল রাতে হোটেলে বসে যে মেয়েটার সাথে ডিনার করেছো তার সাথে গিয়ে খাওগে। তুমি কি ভেবেছো আমার কোনো সোর্স নেই, আমি কোনো খবর পাইনি? তোমার সোর্স আছে এটা ঠিক, তুমি জানতে পেরেছো এটা ঠিক, কিন্তু তোমাকে যে তথ্য দেওয়া হয়েছে তাতে গরমিল ছিল। কিরকম? আমি যে মেয়েটির সঙ্গে রেস্টুরেন্টে খেয়েছি সে ছিল বড় বিপদগ্রস্ত, 2 দিন আগে তার স্বামী মারা গেছে, সে বিধবা। আমার কাছে সে এসে কান্না করে ফেলেছিল, আমি তার মুখ থেকে বুঝেছিলাম সে কিছু খায়নি। আমি বললাম, মাগো আগে চলো কিছু খেয়ে নাও, তারপর তোমার কথা শুনবো। আরে সে কি কান্না! মোটেও কান্না করছিল না, তোমরা দুজন খুবই হেসে খেলে খেয়েছো। এই তথ্যটি ছিল ঠিক, কিন্তু তোমার সোর্স দ্বিতীয় দৃশ্যটি দেখেছে। দ্বিতীয় দৃশ্য ছিল হাসির, প্রথম দৃশ্য সে দেখেনি। প্রথম দৃশ্য ছিল কান্না ভেজা। যখন মেয়েটি আমার কাছে কান্না করে পড়লো তখন আমি নিয়ত করেছিলাম যে করেই হোক এই মেয়েটির মুখে আমি হাসি ফোটাবো। আমি পেরেছিলাম। দ্বিতীয় দৃশ্যে আমরা দুজন হাসতে হাসতে খাচ্ছিলাম, তোমার সোর্স সেই দৃশ্যটি দেখেছে। জসিম, আমি কিন্তু তোমাকে খুব ভালো করেই চিনি, ওঠো, বাসা থেকে বের হও। আচ্ছা আমি খাওয়াটা শেষ করি, খুবই সুস্বাদু হয়েছে। আর একটা কথা বলবে না, একটা কথা যদি বলো চোখ দিয়ে পরে দিয়ে মাথা ফাটিয়ে ফেলবো। ওঠেন, ওঠো, ওঠো। আচ্ছা আরেকটা বিষয়, একটা নতুন কবিতা এই, ওঠো, বেরো, বেরো, বেরো বলছি। তুমি কিন্তু বিষয়টা যাও, অন্যায় বেরো, বেরো তুমি। কিরে নদী, কেমন আছিস? এই তো ভাইয়া, তুমি নাস্তা করেছো? এ পর্যন্ত করেছি, এ পর্যন্ত করতে পারিনি। তোর ভাবি এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। যে আর নতুন কি? সেই তো। সেই abnormal-এর মাটা আবার এসেছিল? হ্যাঁ এসেছিলেন। তোকে আবার রিকোয়েস্ট করেছে?
শুধু রিকোয়েস্ট করেনি, হাত ধরে কান্নাও করেছেন। ওই অ্যাবনর্মালটা কি বিয়ে করতে বলে? ওই ছেলেকে বিয়ে করেছিস তো মরেছিস। এর মানে কি? আমি বিয়ে করব না, সারা জীবন এই নরকে থাকবো, তোমাদের ঝগড়া শুনবো আর মারামারি দেখবো? আচ্ছা, এই ঝগড়াঝাটি আর মারামারির জন্য তো আমি দায়ী না। যাও, এই প্রসঙ্গে কথা বলে কোনো লাভ নেই, তোর প্রসঙ্গে আসি। এক চিটার তোকে যে কষ্ট দিয়েছে, তাতে তুই যতটা কষ্ট পেয়েছিস তার চেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছে তোর জসিম ভাই। আমি খুব শিগগির একটা ভালো ছেলে খুঁজে তোর সঙ্গে আবার ধুমধাম করে বিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। শোন, তোর ভাবি যে কারণেই হোক আমার উপর রেগে আছে। আমি দরজায় একটা কবিতা রেখেছি, যদি সে না দেখে তুই একটু দেখিয়ে দিস। আচ্ছা ঠিক আছে। ভালো আছেন নি? আরে আপনার কোনো চিন্তার সমস্যা হইতেছে? এসো করি নিজেরা পোস্টমর্টেম। তোমাকে আমি ভুলতে পারি? তুমি আমার জীবনে যত বড় ক্ষতি করেছো, সারা পৃথিবীর সব কিছু আমি ভুলে যেতে পারি, কিন্তু তোমার মুখটা আমি কোনোদিন ভুলবো না। ভাই, পৃথিবীর ব্যাগ কিছু ভুলে গেছেন, এটাও ভুলি যান। ভাই, নতুন গাড়ি কিনে লাইছে, আইন দেই যান। একই নাক একই মুখ, চেহারাটা মানুষের ভেতরটা অমানুষ। এটা তোমার গাড়ি? জি ভাই, কিনে লাইছে। এটা কি গাড়ি? ভাই, অনেকদিন ধরে নিশানা লাগে রাখি দিয়েছিলাম, নিশান গাড়ি কিনে লাইছি। তোমার নিশান তো মিস হওয়ার কথা না, নিজের টাকা কিনছো। আমনে করে দোয়া ভাই। ভুল বললা, এই গাড়ি কেনার জন্য আমি তোমার দোয়া করি নাই। তুমি যে তরিকার মানুষ, দোয়া ছাড়া একদিন তুমি হেলিকপ্টার কিনতে পারবা। তোমার কাছে তুমি যাও, আমার কাছে আমি যাই। ও ভাই, আই নতুন গাড়ি কিনছে, আপনার গাড়িতে চলবেন না নিয়ে চলেন। আই আপনার রেস্টুরেন্টে খাওয়াবো, চলেন। আমি খাবো না, তুমি নিজে গিয়ে ফুর্তি করে খাও, যাও। ও মা গো মা, এতে কি কয় এখন? আপনার হইতে না আর বড় ভাই, আপনার সারা ফুর্তি করতে এরমনি কোনো? না। আই গায়ে দিবা না। আরে আপনি এরকম করতেছেন কেল্লাই, চলেন তো ভাই। তোর আমি যাইতে কইছি না, যাবি। ও মা, আপনি ইটা লইছেন কেল্লাই হাতে? আমি 1 থেকে 13 পর্যন্ত গুনবো, যদি এখান থেকে না যাস তাহলে ইট দিয়ে তোর গাড়ি আগে ভাঙবো, তাও যদি না যাস তোর মাথার খুলে আমি একদম ভেঙে খিলু বের করে ফেলবো। একই নাক একই মুখ, চেহারাটা মানুষের ভেতরটা অমানুষ। কেন 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 দিন যায় রাত যায়, রং ভুল পাল্টায়। উপকার করলেই তেরে মেরে আসে, ভালোবাসলেই লোকে আঘাত করে। মহা প্রবলেম। এসো করি নিজেরা পোস্টমর্টেম, এসো করি নিজেদের পোস্টমর্টেম। নদী নাস্তা করবি না? ও ভাবি, তোমার জন্য ওয়েট করছিলাম। তোমার হাতে কি? প্রেমপত্র। প্রেমপত্র? প্রেমের কবিতা। ভাবি, তুমি আবার কবিতা লিখতে শুরু করলে নাকি? আমি কবিতা লিখিনি, এই কবিতা লিখেছে কবি জসিম। তাই নাকি? কি লিখেছে বলো তো? শুনবি? লিলি আমার লিলি, তুমি আমার চিলি। ওমা ভাবি, ভাইয়া তো তোমাকে ঝাল বলছে, তুমি কত মিষ্টি। বাকিটা শোন। মুখে মুখে ঝাল, আমি কি নাকাল, তুমি কিন্তু ভালো, আমি কিন্তু ভালো, তাহাই যদি হয় মুখ করে রাখো কেন কালো। চমৎকার কবিতা লিখেছে। চমৎকার না ছাই। ছাই বলো আর যাই বলো, ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে। ভাইয়ের পক্ষে ওকালতি করিস না, কিরকম ভালোবাসে সেটা আমি ভালো করেই জানি। আচ্ছা ভাবি, আজকে আবার কি নিয়ে ঝগড়া হলো? ওমা ভাবি, কি আশ্চর্য, কবিতাটা তুমি ছিঁড়ে ফেলে ভাবি। হ্যাঁ, ছিঁড়ে ফেললাম। তোর ভাই যাবার সময় তোকে কি বলছিল রে? ওই তো, অ্যাবনর্মালটাকে যাতে বিয়ে না করি। নদী, তুই কিন্তু এই অ্যাবনর্মালটাকে বিয়ে করবি। ভাবি, ও তো খারাপ একটা ছেলে। নদী, ওই ছেলেটা খুবই ভালো, আমি তোকে বলছি। আশ্চর্য ভাবি, ভাইয়া ছেলেটাকে খারাপ বলছে, তুমি তাকে ভালো বলছো। ওকে বাবা, লাগবে না, আমি বিয়ে করবো না। কেন, তোকে বিয়ে করতে হবে না?
না। শোন, ওই ছেলে কিন্তু ঢাকায় বাড়ি আছে, ভাই বোন কেউ নেই, বাবার একমাত্র ছেলে। সারা জীবন তুই সুখে শান্তিতে থাকতে পারবি। ভাবি, বাড়িতে আমি কি করব? সে ছেলে তো বাড়িতেই থাকে না, সারাদিন টোটো করে ঘুরে বেড়ায়। আরে সেই জন্যই তো বিয়ে করবি, বিয়ে করে ঘরের মধ্যে আটকে তালা দিয়ে দিবি। তারপর আর কি, তোর যখন শাড়ি কিনতে হবে তুই তালা খুলে দিবি, বলবি টাকা দাও আমি শাড়ি কিনবো, টাকা দিবে, তারপর তালা লাগিয়ে দিবি। আবার যখন কয়েকদিন পর গয়না কিনতে হবে তালা খুলবি, বলবি আমি গয়না কিনবো, টাকা দাও, টাকা দিবে, তারপর তুই আবার তালা লাগিয়ে। আচ্ছা ঠিক আছে, এখন চলো তো, আমার ভীষণ খিদে পেয়েছে, আর তোমার কথা শুনে আমার কেমন যেন লাগছে। চলো চলো, খাবো আমি। আরে বাবা, ওই ভদ্র মহিলা কিছুক্ষণ পর পর ফোন দিয়ে কান্নাকাটি করছেন। কি আজকে বিয়ে করতে বলছে? আজকে না, এক্ষুনি বলছেন তুমি আসছো, আমাদের সাথে লাঞ্চ করবে, তারপরে বিয়ে করে চলে যাবে। এটা কোনো কথা? জসিম ভাই যা বললেন সেটা যদি সত্যি হয়, তোমার বাবা মা যদি বাড়িতে না খেয়ে থাকে, তোমার বোনের যদি পড়ালেখার খরচ না থাকে, তাহলে তুমি চাকরি করতে বাধ্য, তার উপকার নিতে তুমি বাধ্য। সে যা বলছে সেটা শোনো। ভাই মোর বাবা ভাই না খেয়ে থাকলে তাকে কোনো অসুবিধা নেই, আর চাকরি করবো না ভাই, আপনি একটু করেন বুঝে ভাই। ভাইয়া, আমাকে কেউ বিয়ে করতে চাইলেই আমি তাকে বিয়ে করব? তুমি তোমার বান্ধবীর বিয়ে খাও, কোনো সমস্যা নেই। তুমি বন্ধুর বিয়ে খাও, কোনো সমস্যা নেই। কিন্তু খবরদার, নিজে কখনো বিয়ে করবে না, ওকে? তুমি এক মহান পুরুষ গুরু, তোমার তুলনা নেই এ পৃথিবীতে, তোমার গুণের কথা লেখা রবে, মরার পরেও তোমারই সমাধিতে তুমি কবি। ভালো মন্দ চাপা নাই, একই নাক একই মুখ, চেহারাটা মানুষের ভেতরটা অমানুষ। কেন 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 দিন যায় রাত যায়, রং ভুল পাল্টায়, উপকার করলেই তেরে মেরে আসে, ভালোবাসলেই লোকে আঘাত করে। মহা প্রবলেম। এসো করি নিজেরা পোস্টমর্টেম, এসো করি নিজেদের পোস্টমর্টেম।